একটা মুহূর্ত যেখানে জীবন আর মৃত্যুর মাঝে পার্থক্য শুধু একটা নিঃশ্বাস, একটা ভুল, সামান্য ঝুঁকি আর এক অলৌকিক মুহূর্ত যেখানে মৃত্যু দরজায় দাঁড়িয়ে কড়া নাড়লেও ভাগ্য যেন বলে এখন নয়। আজকের ভিডিওতে থাকছে সেই সব বাস্তব ফুটেজ যেখানে নিয়তি নিজে এসে মানুষকে বাঁচিয়েছে ভয়ঙ্কর সব বিপদের হাত থেকে। রোমাঞ্চকর, মজাদার ও অবিশ্বাস্য সব ঘটনা দেখতে ভিডিও জুড়ে সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক। প্রথমে এখানে দেখুন 29 জুন 2025 সাল ভারতের মুম্বাইয়ের একটি রেলওয়ে স্টেশনের সিসিটিভি ফুটেজ এটি, যেখানে মেট্রো রেলের দরজা বন্ধ হওয়ার ঠিক আগ মুহূর্তে বাইরে বেরিয়ে আসে 2 বছরের এক শিশু আর বাবা মা থেকে যান ট্রেনের ভিতরেই। শিশুটি তখন বাইরের প্ল্যাটফর্মে একা দাঁড়িয়ে কান্না করতে শুরু করে। ঠিক তখনই দায়িত্বরত এক রেলকর্মীর বিষয়টি নজরে আসে এবং সে সাথে সাথেই ট্রেন চালককে থামার জন্য সংকেত দেয়। তৎক্ষণাৎ চালক ট্রেনটি থামিয়ে দেয় এবং কর্মরত সেই রেলকর্মী দৌড়ে যায় বাচ্চাটির কাছে। আর তখন ট্রেনের দরজা খুলতেই শিশুটিকে তার বাবা মায়ের হাতে তুলে দেয় সে। এই ঘটনার ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। নিজের দায়িত্ব আর বিচক্ষণতার জন্য বেশ প্রশংসাও পান নেটিজেনদের। অন্যদিকে এমনই এক ঘটনা ঘটে তুরস্কের আলাপুরি জেলায়। বাবা মা ব্যস্ত ছিলেন এক মোবাইল দোকানে কেনাকাটায়, আর এই সুযোগে বাসের দরজা খোলা পেয়ে ভেতরে ঢুকে পড়ে 2 বছর বয়সের এক ছোট্ট শিশু। মূলত রুটি কেনার জন্য রাস্তার পাশে গাড়িটি থামিয়েছিলেন বাস চালক। পরে কিছু না বুঝেই আবারও বাসে উঠে বাস চালানো শুরু করেন তিনি। কিছু দূর যাওয়ার পর ছোট্ট একটি কান্নার শব্দ ভেসে আসে তার কানে। পেছনে তাকিয়ে দেখেন এক ক্ষুদে যাত্রী আয়েশ করে একাই বসে আছেন পেছনের এক সিটে। এরপর শিশুটিকে নিজের কাছে নিয়ে এসে সাথে সাথেই খবর দেন পুলিশ এবং টার্মিনাল কর্তৃপক্ষকে। অবশেষে সম্পূর্ণ অক্ষত অবস্থায় শিশুটিকে ফিরিয়ে দেওয়া হয় তার পরিবারের কাছে। সৃষ্টিকর্তা যদি কাউকে বাঁচানোর সিদ্ধান্ত নেন তবে তাকে মারতে পারে পৃথিবীতে এমন কোনো শক্তি নেই। যেমন এখানে দেখুন। কিছু লোক যখন একটি পেঙ্গুইনকে হেল্প করে তখন তার ফুল ফ্যামিলি সেই লোকদের থ্যাংক ইউ বলতে চলে আসে। শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে অ্যান্টার্কটিকা স্নো ভ্যালিতে, যেখানে একটি পেঙ্গুইন তার গ্রুপ থেকে আলাদা হয়ে যায়। তখন কিছু ট্যুরিস্ট দেখতে পায় তার গলায় একটি প্লাস্টিক আটকে আছে। তারপর সেই ট্যুরিস্টরা তার গলা থেকে প্লাস্টিকটি ছাড়িয়ে দেয়। এরপর সেই পেঙ্গুইনটা তার গ্রুপের সাথে অ্যাড হলে তারা সবাই মিলে মাছ ধরে নিয়ে আসে সেই ট্যুরিস্টের জন্য। মার্চ 2025 সাল কেরলার একটি হসপিটালের সিসিটিভি ফুটেজ এটি, যেখানে অ্যাম্বুলেন্স ড্রাইভার আজমাল নিজের ডিউটি শেষ করে একটু রেস্ট নিতে যাচ্ছিল। তখন হঠাৎই তার কাছে তার এক বন্ধুর কল আসে, আর সে জানায় তার ভাইয়ের কিছু একটা হয়ে গেছে, তাড়াতাড়ি হসপিটাল নিতে হবে। এই কথা শোনা মাত্রই আজমাল একটু সময় নষ্ট না করে একেবারে খালি গায়ে থাকা অবস্থায় সুপারহিরোর মতো বন্ধুর ভাইকে নিয়ে হসপিটালে হাজির হয়, আর তার জীবনও বেঁচে যায়। আজমানের মতো আমাদের দেশে এমন হাজারো সুপার হিরোরা আছেন যারা মানুষের জন্য নিবেদিত প্রাণ। তাদের কাছে ভিডিওটি পৌঁছে দিতে এবং তাদের অনুপ্রেরণা দিতে ভিডিওটিতে একটি লাইক করুন এবং তাদের উদ্দেশ্যে সুন্দর একটি কমেন্ট করতে ভুলবেন না। I'm losing
পৃথিবীর সবচেয়ে সুন্দর হাসি দিয়ে নেট দুনিয়ায় সবার মন কেড়ে নিল ছোট্ট এই শিশু। জন্মের পর প্রথমবারের মতো চশমা পরে মায়ের মুখখানি দেখতেই প্রাণ খোলা এক হাসি তার। হাত বাড়িয়ে ছুঁয়েছে মায়ের মুখ আর আবেগে ভাসিয়েছে পুরো নেট দুনিয়াকে। 18ই নভেম্বর 2025 সাল কম্বোডিয়ার একটি বিখ্যাত আদালত প্রাঙ্গণে ঘটে অবিশ্বাস্য এক ঘটনা, যেখানে কয়েদিদের আদালতে পেশ করার জন্য ব্যানে করে নিয়ে আসা হয়। সবকিছু বেশ স্বাভাবিকই ছিল, কিন্তু তখন সেখানে আগে থেকে দাঁড়িয়ে থাকা এই মহিলা চুপচাপ এগিয়ে যায় এবং তার প্রেমিক কয়েদির হাতে একটি হ্যান্ডগান পৌঁছে দেয়। ব্যাস, এখান থেকেই শুরু হয় হাই ভোল্টেজ ড্রামা। হাতিয়ার মিলতেই সেই কয়েদি তা পুলিশদের দিকে তাক করে এবং তাদের ভয় দেখিয়ে পালাতে শুরু করে। আর এই সুযোগে 6 জন কয়েদি সেখান থেকে পালিয়ে যায়। তারপর শুরু হয় পুলিশ আর কয়েদিদের টানা 90 মিনিটের কার রেসিং। এক পর্যায়ে কয়েদিদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং শেষ পর্যন্ত ধরা খেয়ে যায় পুলিশের হাতে। এখন প্রশ্ন হলো, তাদের ভালোবাসা কি পূর্ণতা পাবে নাকি জেলে বসেই তারা সংসার পাতবে? অন্যদিকে এই প্রেমিককে দেখুন। মূলত আজ তার প্রেমিকার জন্মদিন ছিল, তাই তার প্রেমিকাকে উইশ করতে লুকিয়ে লুকিয়ে মশাই তার বাসায় আসে। কিন্তু তার এই আগমন টের পেয়ে যায় প্রেমিকার বাবা। তারপর আর কি, চোর ভেবে হবু জামাইকে পুলিশে ধরিয়ে দেয়। एक्चुअली मेरे पापा को लगा कि ये चोर है, क्योंकि ये रात को 2 बजे मुझे विश करने के लिए आया था, मेरा बर्थडे इसलिए। पर पापा के सामने मैं नहीं बोल पाई कि ही इज माय बॉयफ्रेंड। सर अगर आपको बिलीव नहीं हो रहा तो आप ये देखो, मेरी चैट देख लो, मेरी चैट। सर सच में बोल रही हूँ, मैं झूठ नहीं बोल रही हूँ, आप देखो तो सही। सर प्लीज सर से छोड़ दो। ये बताओ कि जब 1:30 बजे रात को पापा ने इसको पीटा, मुझे बुलाया, तो उस समय तुम नहीं बोल पाई? सर मैं नहीं बोल सकती पापा के सामने, आपको मैं कैसे बताऊं? मेरे पापा बहुत डेंजरस है, बहुत स्ट्रिक्ट है, आप नहीं समझते। ভাগ্য এমন এক ব্যাপার যা আপনার পক্ষে থাকলে ভয়ঙ্কর বিপদ থেকেও রেহাই পাবেন খুব সহজে। তেমনি এই লোকটিকে দেখুন। ওয়াশিং মেশিনে ওয়াশ করা কাপড় নিয়ে লোকটি বেরিয়ে যেতেই ভিতরে এমন কিছু ঘটে যা দেখে আপনি অবাক হবেন। চীনের একটি জিমে ঘটে অদ্ভুত এক ঘটনা। ব্যায়াম শুরুর আগে ওয়ার্ম আপ করতে গিয়ে ঘুমিয়ে পড়েন এই জনাব। বিষয়টি দেখে জিম কর্মী ও অন্যান্য সদস্যরা তাকে বিরক্ত না করে ঘুমাতে দেয়, আর মশাই জিমের ভিতরেই টানা 7 ঘন্টা ঘুমিয়ে থাকে। সন্ধ্যায় ঘুম ভাঙতে এই জনাব হতবাক হয়ে যান। পরে পুরো বিষয়টি জানতে পারেন, আর এই ঘটনার ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। পাঞ্জাবের লুধিয়ানায় এক গৃহিণী হারজিত কাউরি নিজের চাচি এবং শাশুড়িকে নিয়ে কোথাও যাচ্ছিল, কিন্তু পথিমধ্যে 2 জন লোক বাইক নিয়ে তাদের গাড়ির পিছু নেয় এবং ফিল্মি স্টাইলে গাড়ির গ্লাসে ডিম ছুঁড়ে মারে গাড়ি আটকে সবকিছু লুট করতে। কিন্তু সেই গৃহিণী যে আসলে কি তা তারা বুঝতেই পারেনি। শাশুমা এবং চাচি তাকে বারবার নিষেধ করা সত্ত্বেও সে গৃহিণী থেকে বাঘিনী হয়ে ওঠে আর একেবারে তলোয়ার নিয়ে বাইরে বেরিয়ে যায় তাদের মোকাবেলা করতে। গৃহিণীর এই রুদ্ররূপ দেখে মুহূর্তেই সেখান থেকে পালিয়ে যায় সেই ছিনতাইকারীরা। বাইক স্ট্যান্ড কিংবা কার ট্রিপ তো অনেক দেখেছেন, কিন্তু চায়নার এই টমটমওয়ালা যা দেখালো তা আপনি আগে কখনো দেখেননি এই ব্যাপারে নিশ্চিত। মশাই যা দেখালেন তাকে পৃথিবীর সপ্তম আশ্চর্য বললেও ভুল হবে না। তো গাইস, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।